আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদের আমি একটু ভিন্ন রকম HTML শেখাবো। দেখো, আজকে আমার ক্লাস 19তম ক্লাস। ঠিক আছে, দেখো আমি সুন্দর একটা ভিন্ন রকম একটা HTML এখানে সাজায় লিখছি। এটা কিভাবে HTML করতে হয় আমি সুন্দরভাবে উত্তর সহকারে করে দিছি, কিন্তু আমি তোমাদের বোঝাবো এটা যে কত সহজে এই HTMLটা তোমরা করতে পারো, সেরকম আমি তোমাদের শেখাই দেবো। কারণ কি, অনেক সময় আমি দেখছি যে অনেক স্টুডেন্ট HTML পারে, বাট একটু ভিন্ন রকম আইটেমে যদি কোনো HTML আসে, অর্থাৎ সিমিলারই কোনো আসলে পারে, একটু যদি এলোমেলো দেয় তাহলে ধরা আর পারে না। এই জন্য যাদের এই সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো সমাধানের জন্য আমি একটা HTML সুন্দর করে দেখো সাজায় নিছি। নেওয়ার পর এটা তোমার আমি উত্তরও এখানে করছি, যাতে তোমাদের বোঝালে তোমরা দ্রুত এবং খুব সহজে তোমরা ভালো মতো বুঝতে পারো, সেরকম আমি তোমাদের কাছে বোঝাই দেবো। তো দেখো, ভাইয়ের সাথেই থাকো এবং পুরো ভিডিওটা দেখবা, ঠিক আছে? তো খেয়াল করে দেখো, এখানে সুন্দর একটা HTML রয়েছে টেবিল আকারে। কি আকারে রয়েছে? টেবিল আকারে। তো টেবিল আকারে যদি HTML থাকে, আমরা টেবিলের ক্ষেত্রে জানি যে কি ট্যাগ ফর্মগুলো ব্যবহার হয়, সবাই আমরা জানি। ঠিক আছে, দেখো TR, TH এবং কি TD এগুলো ব্যবহার হয়। এবং প্রত্যেকটা দেখো এখানে ক্লোজ ফোনের ব্যবহার আছে, ক্লোজ ফোনের ব্যবহার হবে। এবং তাছাড়াও প্রত্যেকটা টেবিলের মাঝখানে লেখাগুলো দেখো মাঝখানে আছে, অর্থাৎ প্রত্যেকটা লেখাগুলা বক্সের মাঝখানে। আর বক্সের মাঝখানে লেখাগুলা ক্ষেত্রে কি ট্যাগ ফর্ম আসে বলতো? অ্যালাইন সেন্টার। কি আসে? অ্যালাইন সেন্টার। যাক, আমি কথা না বলে সুন্দরভাবে তোমাদের আগে অঙ্ক শুরুতে কিভাবে করতে তোমরা সবাই জানো যে বেসিক ট্যাগ ফর্ম লিখতে হবে। তোমাকে কি লিখতে হবে? অর্থাৎ তোমাকে এতটুকু তোমার কিন্তু বেসিক ট্যাগ ফর্ম, কি বলতো, বেসিক বেসিক ট্যাগ ফর্ম তোমার একটু লিখতেই হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা বুঝতে পারছো ভাইয়ের কথাটা। আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু এই কথাই বলি। এই যে বেসিক ট্যাগ ফর্ম কি, HTML শুরু, হেড শুরু, হেড টাইটেল শুরু, টাইটেল যেহেতু টেবিল আকার আছে তাই টাইটেল শেষ, হেড শুরু হেড শেষ। এবার বডি দিয়ে শুরু করব, কারণ আমরা এই সমস্ত টেবিলটাকে বডির মধ্যে কিভাবে করতে হয় সেটা করার পরে বডিতে শুরু করতে হয়। তো এই পর্যন্ত আশা করি তোমরা বেসিক ট্যাগ ফর্মটা বুঝছো। টেবিল আকার আসলে তোমরা জানো টেবিল বর্ডার আসে। কি আসে? টেবিল বর্ডার। আমার কথা বুঝতে পারছো? টেবিল আকার থাকলে টেবিল বর্ডারের কথাটা উল্লেখ, কথা টেবিলের বর্ডারের মাপটা উল্লেখ করে দিতে হয়, তাদের ভালো হয়। এরপর খেয়াল করে দেখো যে আমি তোমাদের বলেছিলাম যে TR, TIS, TD ব্যবহার আসে। TR বলতে প্রথম একটা রাশির কাজ ক্ষেত্রে। এই দেখো প্রথম রাশি, এই যে আইডিয়াল একাডেমি লেখা রয়েছে। অর্থাৎ এই আইডিয়াল একাডেমি, তোমরা হয়তো ভাইয়া জানো যে আইডল একাডেমির পরিচালক আমি। ঠিক আছে, তো এই জন্য আমি আইডল একাডেমির নামটা দিয়েই তোমাদের আমি আজকে HTML-টা শেখাবো। বুঝতে পারছো? দেখো, এই আইডল একাডেমি এখানে প্রথম রাশিতে লেখা আছে এবং মাঝখানে আছে, তো বক্সের মাঝখানে, এবং একটা দুইটা তিনটা কলাম দখল করে আছে। কয়টা কলাম? তিনটা কলাম। খেয়াল করে দেখো, তাহলে আমরা যে কোনো রাশি শুরু করলে TR দিয়ে শুরু করবো, অর্থাৎ এখানে প্রথম রাশির কাজ করবো। অর্থাৎ প্রথম রাশি দেখো আইডল একাডেমি আছে, তাই না? তো আইডল একাডেমির কাজ কি বলতো? দেখো তিনটা কলাম দখল করে আছে, এই দেখো একটা, একটা, এবং মাঝখানে আছে অ্যালায়েন্স সেন্টার আকার আছে। মাঝখানে থাকলে তোমরা জানো যে মাঝখানে ট্যাগ ফর্মের ক্ষেত্রে অ্যালায়েন্স সেন্টার ব্যবহার করতে হয়। ঠিক আছে, তো খেয়াল করে দেখো, তো সুন্দর করে ভাইয়া তোমাদের দেখো লিখে রাখছে, আমি তোমাদের বোঝাই দিচ্ছি। দেখো TD লেখে, যাতে এগুলো ডিটেলস, সম্পূর্ণ টপিক্সটা আমরা ডিটেলস হিসাবে ব্যবহার করবো। TD লেখে ক্লোজ পয়েন্ট দেবো 3। কেন ক্লোজ পয়েন্ট? দেখো তিনটা ঘর দখল করে আছে, অর্থাৎ এই দাগটা একটা যাওয়ার কথা ছিল এভাবে, বা এই দাগটা এভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু বাট আমরা কি বলতো, কি করবো বলতো, দেওয়া নাই, তার মানে অবশ্যই তিনটা ক্লোজ পয়েন্ট দখল করে আছে। তো খেয়াল করে তাহলে ক্লোজ পয়েন্ট 3 এবং মাঝখানে আছে অ্যালাইন সেন্টার। এবার কোনটা আছে? আইডল একাডেমি। আইডল একাডেমি লিখলাম, লিখে TD শুরু TD শেষ, প্রথম রাশির কাজ শেষ। TR দিয়ে শুরু করেছিলাম, TR শেষ। তোমরা জানো, আমি আবারও মনে করে দিচ্ছি যে HTML এর প্রত্যেক ট্যাগ ফর্ম শুরু আছে, শেষও আছে। তো দেখো, খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, TR দিয়ে আবার শুরু করলাম, আবার দ্বিতীয় রাশি TR দিয়ে শুরু করলাম। এখানে A লেখাটা আছে এবং এখানে ভিডিও লেখা আছে। কি আছে? ভিডিও। ওকে, তো ভিডিও, এই যে লেখাটা বা ভিডিও নিচে আবার কি আছে? আন্ডারলাইন করা আছে। ঠিক আছে, অনেক সময় আবার এরকম টেবিল দিয়ে, ঠিক আছে, অনেক সময় এরকম টেবিল দিয়ে বলে কি ভিডিও বা এই যে টি লেখাটা, এটাকে লিঙ্ক করো বা এটা হলো পিকচার করো। হ্যাঁ, আমি লিঙ্ক করা তোমাদেরকে শিখাইছি, এবং পিকচার কিভাবে করতে হয়, ছবি কিভাবে করতে হয়, এগুলো তোমাদের আমি ট্যাগ ফর্ম দিয়ে সুন্দরভাবে ভালোভাবে শিখাইছি। ঠিক আছে, তো তোমরা যারা ক্লাস দেখো নাই, বিগত ক্লাস দেখলে অবশ্যই তোমরা শিখতে পারবা এবং খুব ভালো মতো জানতে পারবা কিভাবে করতে হয়। তো দেখো, তাহলে দ্বিতীয় রাশির কাজকে TR দিয়ে শুরু করলাম, TR দিয়ে শুরু করে এরা কাজকে, এরাও TD দিয়ে লিখবো, এবং এটা অ্যালায়েন্স সেটার আছে, কিন্তু কোনো অ্যালায়েন্স সেটার আছে এবং কোনো কলাম টলাম কোনো কিছু দখল করে নাই। জাস্ট খালি অ্যালায়েন্স সেটার দিয়ে কি বলতো
একটু মিস্টেক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখানে আমরা লিখবো এ। তো টিডি লেখে অ্যালায়েন্স লেখে এ লিখবো এবং টিডি দিয়ে শুরু করেছিলাম, টিডি কি বলতো শেষ। আশা করি বুঝতে পারছো। এরপরে কাজ কি দেখো, এখানে আছে পরের প্রতি রাশির পাশে আছে ভিডিও। ভিডিওটা করলে একটা কলাম দখল করে আছে, একটা কলাম দখল করে আছে, মানে দুইটা ঘর দখল করে আছে। তো খেয়াল করে দেখো, তাহলে টিডি লিখে ক্লোজ পয়েন্ট 2 লিখবো। যেমন এখানে অ্যালায়েন্স সেট আইডি লেখাটা 3টে ঘর দখল করেছিল, তাই টি লিখছিলাম। সেম টু সেম আমরা এখানে ক্লোজ পয়েন্ট লিখবো 2, কারণ কি এই ভিডিওটা 2টা ঘর দখল করে আছে। কয়টা ঘর দখল করেছে? 2টা ঘর। এবার আমরা এবং মাঝখানে আছে বক্সের, তাই আমরা অ্যালায়েন্স সেট লিখবো। একটা জিনিস খেয়াল করবা, যখন কোনো একটা লেখা বা কোনো একটা টপিক লেখা অ্যালায়েন্স সেট আছে এবং ক্লোজ পয়েন্ট বা রয়েস পয়েন্ট দখল করে আছে, সবারই কিন্তু ক্লোজ পয়েন্ট আর রয়েস পয়েন্টে কাজ করতে হবে। খুব খেয়াল, ভাইয়ের কথাটা মনোযোগ সহকারে নোট করবা। অর্থাৎ ক্লোজ পয়েন্ট লেখার পরে তারপর অ্যালায়েন্স সেট লিখবা। এবং আন্ডারলাইন আছে, তাই ইউ আসছে, ইউ টেক ওয়ান। এমন ভিডিও লেখে যেটা আন্ডারলাইন, যেটা আন্ডারলাইন করা আছে অর্থাৎ ভিডিওটা বেসিক্যালি আমরা ওটা লিখবো। লেখার পরে ইউ শুরু, ইউ শেষ, টিডি শুরু, টিডি শেষ। কত সহজ দেখছো। এরপরে কাজ কি, অর্থাৎ আমার এই রাশির কাজও শেষ, এই রাশির কাজও শেষ, তাই না? এইবার কাজ হলো আমার হলো এই রাশির কাজ। তো এটা আমরা খেয়াল করে দেখলাম, এখানে একটা ট্রি দিয়েই তার নিচে গাছের নাম দিয়ে আনলাইন করা হয়েছে এবং পাশাপাশি বি লেখাটাও অ্যালায়েন্স সেন্টার লেখা আছে, মাঝখানে লেখা আছে, তাই না? তো দেখো টিআর দিয়ে শুরু করলাম, সরি এখানে টিআর শুরু টিআর শেষ। আবার দেখেন টিআর দিয়ে শুরু করলাম, করার পরে টিডি লেখে, কারণ সবই এখন টিডি আছে, সব ডিটেলস ঠিক আছে। তো টিডি লেখে এটা দেখো ক্লোজ পয়েন্ট দখল করেছে, এই যে দাগটা 2টা ঘর দখল করেছে ট্রি লেখাটা, এবং আনলাইন আছে। তাহলে টিডি লেখে বললাম না তোমাদের, আমি একটু আগেই বললাম যে অ্যালায়েন্স সেটে থাকুক আর ক্লোজ পয়েন্ট থাকুক বা রয়েস পয়েন্ট থাকুক, যেটা থাকুক না কেন, আগে কিন্তু এই রয়েস পয়েন্ট বা ক্লোজ পয়েন্টের কাজ করতে হবে। তাই 2টা কলম দখল করে আসতাম, মানে অবশ্যই ক্লোজ পয়েন্ট 2 লেখে, তারপর অ্যালায়েন্স সেট লিখবো আমরা। এরপর আমার কাজ কি বলতো, এটা আনলাইন আছে, তাহলে ওই ইউ লেখে ট্রি লেখে আনলাইন শেষ, টিডি শুরু, টিডি শেষ। কত সহজ দেখছো। এর পরবর্তী কি আছে দেখো বি, এই বি লেখাটা শুধুমাত্র অ্যালায়েন্স সেন্টার আছে। কি আছে বলতো, শুধুমাত্র অ্যালায়েন্স সেন্টার আছে। তাহলে আমরা কি করবো, তুই এই টিডি দিয়ে অ্যালায়েন্স সেন্টার দিয়ে 2 লেখে, অর্থাৎ সরি এখানে 2 লিখছি, এখানে লিখবো আমরা বি, কারণ আমরা এখানে বি লিখছি বক্সে, একটু মিস্টেক। খেয়াল করে দেখো, টিডি লেখে অ্যালায়েন্স সেন্টার দিয়ে বি লেখে টিডি শেষ, কারণ জাস্ট এখানে বিটা অ্যালায়েন্স সেন্টার রাখা আছে। আশা করি তোমরা ভাইয়ের কথাগুলো বুঝতে পারছো। তো খেয়াল করে দেখো, তাহলে আমাদের পুরা বক্সের কাজ শেষ। তাহলে আমরা এখানে টিআর দিয়ে শুরু করেছিলাম, টিআর শেষ করব। এরপরে আমার কাজ কি বলতো, যদি বক্সের কাজ হয়ে যায়, টেবিলের কাজ শেষ হয়ে যায়, তাহলে আমরা টেবিল দিয়ে শুরু করছিলাম, টেবিল শেষ। বডি দিয়ে শুরু করছিলাম, বডি শেষ। এইচটিএমএল দিয়ে শুরু করছিলাম, এইচটিএমএল শেষ। কত ইজি দেখছো, কত সুন্দরভাবে একটু মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই এই এইচটিএমএলটা অর্থাৎ এই ধরনের যে কোনো এইচটিএমএল আসলেই তোমরা পারবা। আশা করি ভাইয়ের কথা তোমরা বুঝতে পারছো এবং ক্লাসটা তোমাদের অবশ্যই ভালো লাগছে। যদি কোনো জায়গায় বুঝতে না পারো অবশ্যই কমেন্টস করে জানাবা, ঠিক আছে? তো সবাই ভালো থাকবা, পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।